মাত্র 2টো ডিম আর 1.5 কাপ ময়দা দিয়েই তৈরি করে দেখাবো মজাদার স্বাদের টিফিন রেসিপি। বাড়ির ছোট ছোট বাচ্চাদের জন্য ভীষণ হেল্পফুল হবে, হেলদি একটা টিফিন। আর বাড়ির বড়রাও যদি খেতে চায় তো একদম ঝটপট কিন্তু তৈরি করে নেওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। রোজ সকালে উঠে আমাদের টেনশন থাকে যে সকালে কি ব্রেকফাস্ট দেবো বা বাচ্চাদের টিফিনে কি দেবো, সেটা নিয়ে ভীষণ টেনশনে থাকে। তো এই রেসিপিটা তোমরা দেখে নিতে পারো, কম সময় কম উপকরণ আর ঝটপট হয়ে যায়। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1.5 কাপ ময়দা, দিয়েছি সামান্য একটু নুন আর সয়াবিন তেল। তারপর পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ডো আমি তৈরি করে নিচ্ছি। এটা যদি আগের দিন মেখে রাখা আটা থাকে সেটা দিয়েও কিন্তু হবে। তো এটা আমি মেখে নিয়েছি, উপরে একটু তেল দিয়ে এটাকে আমি একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তোমরা কিন্তু এটা আটা দিয়েও করতে পারো। তো এখানে আমি 2টো ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডিম দুটো আমি এখানে গ্রেট করে নিচ্ছি। তো ডিমটা আমি সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আর তার আগে বলে রাখি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। তো একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 বাটি মতো একদম মিহি করে কেটে রাখা শসা, আর নিয়েছি হাফ গাজর একদম গ্রেট করে রাখা, নিয়েছি অল্প একটু টমেটো কুচি আর একদম মিহি করে কেটে রাখা একটু পেঁয়াজ কুচি, আর দিয়েছি ধনিয়া পাতা কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, আর একটু অর্ধেকের অর্ধেক একদম একটু লেবুর রস দিয়েছি, গোলমরিচ গুঁড়ো, আর দিয়েছি একটু অরিগানো, দিয়ে দিলাম 2 চামচ মতো টমেটো সস, 2 চামচ মতো মেয়োনিজ। এবার একত্রে সমস্তটা খুব সুন্দর করে মিশিয়ে নেব। এখানে তোমরা দেখতেই পাচ্ছ সবজিতে ভরপুর, ছোট বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, তো এটা কিন্তু ভীষণ হেলদি হবে ছোট বাচ্চাদের জন্য। তো তারপর আগে থেকেই যে ডিমটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই ডিমটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ডিমের পরিমাণটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো, আর আমি একটু পরিমাণে বেশি করছি, তোমাদের যে পরিমাণে এতটা করতে হবে কোনো ব্যাপার না, তোমাদের যেরকম যতটা দরকার ঠিক সেরকমভাবে করে নিতে পারো। তো এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তো এতক্ষণ রেস্টে রেখেছিলাম, এই উপকরণটা রেডি করতে করতে ময়দাটা সেট হয়ে গেছে। তো ময়দাটা আমি এবার ভালো করে একটু মথে নিচ্ছি। আবারও বলে রাখি, তোমরা আগের দিন রাতে যদি ময়দা বা রুটি করতে করতে যদি কোনো আটা বেশি থাকে তাও কিন্তু এইটা টিফিনটা তোমরা করে নিতে পারো। তো এবার আমি ছোটো ছোটো লেচি করে কেটে নিয়েছি, যেমন রুটি করে ঠিক রুটির মতো আমি লেচি করে কেটে নিয়েছি। এবার ভালো করে একটু গোল করে অল্প একটু ময়দা ছিটিয়ে আমি এটা রুটি বেলে নেব। তো আমি এটা যেমন রুটি তৈরি করে ঠিক রুটির মতো বেলে নিচ্ছি, আর খুব বেশি মোটাও করিনি, ঠিক রুটির মতো বেলে নিয়েছি। তো এবার এটা একদম মিডিয়াম আছে এটাকে সেঁকে নেব, খুব বেশি সেঁকে নেব না, মানে হালকা কাঁচা ভাবটা থাকবে সেরকমভাবে আমি সেঁকে তুলে নেব। আমি কিন্তু এরকম করে সমস্ত রুটিটা কিন্তু এইভাবে সেঁকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছি আমি খুব বেশি ফুলিয়ে বা খুব বেশি লাল করে ফেলিনি, অল্প একটু সামান্য সেঁকে নিয়েছি। তো সেঁকা হয়ে গেছে। তো এইবার এটা তোমরা লক্ষ্য করেছিলে যে এটার মধ্যে কিন্তু আমি নুন দিইনি, তাহলে পানি ছেড়ে দিত। তো এই পর্যায়ে আমি নুনটা দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। তো নুন দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এক একটা রুটি নেব আর এরকমভাবে সেট করে নেব। তো এরকম আমি রুটি নিয়ে নিয়েছি, আর এরকম মানে যতটা ইচ্ছা এইভাবে আমি পুরটা দিয়ে দেব। আর উপর থেকে দিয়ে দেব চিজ। এই চিজটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর চিজ যদি বাড়িতে না থাকে সেটা না দিতে পারো, কোনো অসুবিধা নেই, তবে দিলে খেতে ভালো লাগে। তো এরকম 1.5 কাপ আটাতে কিন্তু আমার বেশ 5 থেকে 6টা মতো রুটি হয়ে গেছিলো, মানে বেশ টিফিনটা বেশ অনেকটাই হয়। তো এরকম আমি উপর মানে একটা সাইডে পুরটা দিয়ে তারপরে এরকম ফোল্ড করে দিয়েছি, একটু ভালো করে চেপে চেপে দিয়েছি যাতে খুলে না যায়। তারপর এরকম তেল দিয়েছি, আর এটা একদম মিডিয়ামের থেকে একদম একটু লোতে আমি এই রুটিগুলো এইভাবে ভেজে নেব। তো এরকম উল্টিয়ে পাল্টে সুন্দর করে আমি ভেজে নেব, আর এটা কিন্তু একদম মিডিয়ামের থেকে একটু কমে আছে। তো দেখতেই পাচ্ছ, আর রুটিগুলো না এরকমভাবে ভেজেছি কিন্তু একটু হার্ড হয়ে যায়নি, একদম সফট নরম ছিল। তো আমার এই রেসিপিটা দেখে তোমরা কিন্তু একদিন ছোট বাচ্চাদের বা নিজেরা সকালে এরকম টিফিন কিন্তু তৈরি করতে পারো, ভীষণ ভালো হয়। এরকম একে একে আমি ভেজে নিয়েছি সুন্দর একটা কালার করে। তো এবার হয়ে গেছে, আমি তোমাদের কেটে একটু দেখাই যে কেমন হলো। বাড়ির ছোট সোনামণিরা কিন্তু ভীষণ পছন্দ করবে, তোমরা টিফিনে অফিসে সব জায়গায় দিতে পারো, এটা খুব একটা খারাপ নয়, হেলদিও বলতে পারো। তো আমি তোমাদের একটু দেখাই ভিতরটা কেমন অবস্থা, দেখো কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। তো আমার এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ বেশি করে একটু শেয়ার করে দিও,
আর যদি ভালো লাগে তো আমার এই রেসিপি দেখে তোমরা একবার ট্রাই করতে পারো, কেমন হলো সেটা আমাকে কমেন্টে কিন্তু জানাতে পারো। একদম ঝটপট, শুধু রুটি আর একটু ডিম থাকলে কিন্তু এরকম সুন্দর রেসিপি তোমরা বাচ্চাদের করে দিতে পারো বা নিজেরাও খেতে পারো। আর ছোটো বাচ্চারা তো খুশিই হয়ে যাবে, আর একবার খেলে কিন্তু তারা বারবার খেতে মন চাইবে। প্রত্যেকটা কামড়ে কামড়ে কিন্তু মজা। তো আজকের এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।